কি ওর যদি টাকা না থাকতো ওরে কবে উষ্টা দিয়া ফালাই দিতাম, তো সহ্য করতাম নাকি? আসছে দরদ। আব্বা নামাজে চলো, আজান দিছে, চলো। হ বাবা, এইটা ভালো কথা কইছস। যতদিন পর্যন্ত ওর কাছ থেকে টাকা নেওয়া শেষ না হইব ততদিন পর্যন্ত বৌমার কথা মাইনা চলতে হইব, বুঝলা? ঠিকই কইছেন। আমিও ঘরে যা নামাজটা পড়লো, নাহলে বুমার চোখে খারাপ হয়ে যাবো। আমার জামাটা নিয়ে তো মোবাইলটা রাখে, আর কত ফোন দিবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার হাতে কি? ও মসজিদের সামনে ব্যস্ত ছিল, তোমার জন্য আনলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর। ঘরের এক কোণে রান্না রাখতে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ আচ্ছা শোন না, তোমার জন্য একটা গিফট আনছি। কি আনছেন? এইটা আনছেন কেন? আমার সংসার কি শুধু আমরা দুইজনেরই থাকবো সারা জীবন? বাচ্চা কাচ্চা নিতে হইব না? আল্লাহ দিলে নিতে হইব। চলেন তো খাইতে চলেন। শোনো, মাঝে মাঝে এই ছবিটা দেখবা আর আল্লাহর কাছে দোয়া করবা আমাদের যাতে ঠিক এরকম একটা মিষ্টি বাচ্চা। ইস, ঢঙের কথা খাবে। আমি খাওয়া দিতেছি, খাইতে আসো। কি হয়েছে আপনার? কি এমন চিন্তা করেন? কয়টা দিন ধরে দেখতেছি আপনি কেমন জানি উদাস। কি ভাবেন আমারে কোন তো? কত কিছুই তো ভাবতেছি আফসা, সংসার জীবনটা না অনেক কঠিন। আলহামদুলিল্লাহ, আপনি সংসারের প্রতি মন বসতেছে, এটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। কিন্তু কি এমন ভাবেন আমি কি জানতে পারি? দেখো, এই বাবা মার ঘরে বসে আর কত খাবো? তোমার আমার একটা ভবিষ্যৎ আছে না? হ্যাঁ, আর বাচ্চা কাচ্চা হইলে কি করবো, কত খরচ বাড়বো, তুমি বুঝতেছো? আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠায় তার রিজিকের ব্যবস্থা করে। রিজিকের মালিক